হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের গল্প মেঘের খামে অনুভূতি, পর্ব 13, সিজন 2, লেখিকা জেরিন আক্তার নিপা। রেজওয়ান লিমার সাথে কথা শেষ করে রোজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। তার মাথায় দুষ্টুমি বুদ্ধি কাজ করছে। সব সময় তুই আমাকে জ্বালাস, এবার থেকে আমিও তোকে জ্বালাবো, দেখে যা শুধু তুই। হাসতে হাসতে রেজওয়ান পিছন থেকে রোজাকে ডাকলো, বেবলি। আরে ওই বেবলি, দাঁড়া। রোজা ডাক শুনে পিছনে ফিরেও দাঁড়ালো না। দাঁড়াবো না, লুচ্চা তুই। এই মেয়ে, ওই মেয়ে, সেই মেয়ে, কত মেয়ের সাথে যে তোর মেলামেশা, হারামি কুত্তা। আরে বেবলির বাচ্চা, দাঁড়া বলছি। রেজওয়ান দৌড়ে এসে পেছন থেকে রোজার ব্যাগ টেনে দিল। বলল, ডাকছি শুনতে পাচ্ছিস না? দাঁড়াচ্ছিলি না কেন? নাক ফুলিয়ে রোজা বলল, ডাকছিলে কেন? তুই আমার গার্লফ্রেন্ডের সাথে অমন ব্যবহার করলি কেন? তেতে উঠে রোজা বলল, কেমন ব্যবহার করছি? হ্যাঁ, বেচারি তোকে আমার কথা জিজ্ঞেস করছিল আর তুই তাকে কত কথা শুনিয়ে দিলি। ও আমার নামে তাহলে তোমার কাছে বিচারও দিয়ে ফেলেছে? বিচার দেয়নি, তোর ভাবি বিচারি কষ্ট পেয়েছে, সেটাই বলছিস? ভাবি? আকাশ থেকে পড়লো যেন রোজা। রেজন মনে মনে হাসছে। ভাবি না? আমার গার্লফ্রেন্ড তোর কী লাগবে তাহলে? তোমার গার্লফ্রেন্ড তুমি তো বলতে তুমি আমাকে। থেমে গেল রোজা। সরু চোখে রোজার দিকে তাকিয়ে রেজন বলল, আমি তোকে কি? তোকে কি? কিচ্ছু না। কিছু না কি? কিছু বলছিলি তো তুই। মাথা নেকে তুমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাও তো, গিয়ে তাকে কোলে নিয়ে বসে থাকো। থাকবই তো, তুই আমার ভালোবাসার দাম না দিলেও অন্য মেয়েরা। রেজন কথা শেষ করতে পারল না। রোজা উঠল, তোমার মতো লুচ্ছা আমি আর দুটা দেখিনি। সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরতে আর ভালোবাসি ভালোবাসি বলতে, যেন আমি পাত্তা দিলাম না সে অন্য একটা মেয়েকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেললে। এত সস্তা তোমার ভালোবাসা? মানে যাকে তাকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলবে? ওই দাঁড়া দাঁড়া, আমার গার্লফ্রেন্ডের কথা শুনে তোর এত জ্বলছে কেন? তুই তো আমাকে ভালোবাসিস না, তাহলে অন্য কেউ বাসলে সমস্যা কি? নাকি তুই চাস তুই আমাকে পাত্তা না দিলেও আমি তোর পেছনে পড়ে থাকবো? না না না, কি চাস তুই ক্লিয়ার করে বল একটু। স্বভাবকে লাগবে তোর? আবার আমাকে অন্য কারোর সাথে দেখতে পারবি না? এটা কেমন কথা ভাই? সবাইকে তোমার পিছনে ঘোরাতে চাও না? রোজা কোনো কথা খুঁজে পাচ্ছে না। সত্যি তো, রেজন যা ইচ্ছে করুক, তার কি? আমতা আমতা করে রোজা বলল, তোমার যা ইচ্ছা তুমি করো, কিন্তু খবরদার আর কোনোদিন বলতে পারবে না তুমি আমাকে ভালোবাসো। তোমার ভালোবাসার নমুনা দেখা হয়ে গেছে আমার। রোজা দাঁড়ালো, কথাটা বলেই গটগট করে চলে গেল। শব্দ করে হেসে ফেলল রেজন। তুই যে কি চাস তা তুই নিজেও জানিস না বেবলি। সবাইকে তোর ভালো লাগে, আমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারিস না, রেগে যাস। তোমার মনের কথা তুই বুঝিস, তবে আমি বুঝে গেছি। দেখতে দেখতে মাস কয়েক কেটে গেল। ওদের ভার্সিটি লাইফ প্রায় শেষের দিকে। রোজাকে রাগিয়ে রিজওয়ান দিন ভালোই কাটছে। আজ সবাই রোজাদের বাসায় দাওয়াত খেতে যাবে। জুইদের বাড়ি থেকে ফিরে অনেক দিন হয়ে গেল সবাই একসাথে হয় না। তাই জীবন সবাইকে নিজের বাসায় দাওয়াত করলো। রিজওয়ানকে স্প্রিয়া ফোন করে আগেই ডেকে নিয়েছে, কিছু কাজ করতে হবে তাকে। রিজওয়ান হলরুমে ঢুকতে ঢুকতে বলল, শাশুড়ি মা মেয়ে দেবার আগেই যে কাজ করাচ্ছে, মেয়ে দিলে না জানি আরও কত কাজ করায়। সোফায় বসে সামনের ছোট টেবিলে পা তুলে দিল রেজওয়ান। গুনগুন করতে করতে রোজা সামনে দিয়ে যাচ্ছিল। রেজওয়ান রোজাকে ডাকলো, এই বেবলি এদিকে আয়। রোজা রাখতে নিয়েও রাখলো না। মনে মনে বলল, রেজওয়ানের বাচ্চা আমাকে বেবলি ডেকে খেপানো না। দাঁড়া, তোকে মজা দেখাচ্ছে। আজকের পর থেকে জন্মের জন্য আমাকে বেবলি ডাকা ছেড়ে দিবি। রোজা সামনের সব কটা দাঁত বের করে হাসি দিয়ে বলল, ভাইয়া ডাকছিলে? রেজওয়ান আশেপাশে তাকিয়ে বলল, ভাইয়া ডেকে আমাকে সম্মান দিলি? তুমি তো আমার ভাইয়াও হও, তাই না? আর ছোটোবেলা তোমাকে ভাইয়া ডাকতাম না বলে তুমি আমাকে মারতে, তাই এখন থেকে ভাইয়া ডাকবো। আচ্ছা আচ্ছা, এখন আমার গাড় মালিশ করে দে তো, খুব ব্যথা করছে। রোজা মনে মনে বলল, শুধু তোর গাড় মালিশ কেন, সাথে তোর গলাটাও চিপে ধরবি, একেবারে কাজ শেষ হয়ে যাক। কি রে বেবলি, হাঁ করে তো কী ভাবছিস? কিছু না তো। রোজা মিষ্টি এসে রেজনের পিছনে এসে দাঁড়ালো। সে সোফায় বসেছিল। ঘাড়ের কাছ থেকে শার্ট সরিয়ে আলতো করে হাত বোলাতে বোলাতে বলল, জানো ভাইয়া,
মামুও আম্মুকে বাবলি বলে ডাকতো, এখনও ডাকে। মামু আম্মুকে অনেক ভালোবাসে। আম্মুর তো নিজের ভাই নেই, তাই মামুকেও আম্মু অনেক ভালোবাসে। দেখো না, মামু আম্মুর জন্য সব করতে পারে। তুমিও তো ছোট থেকে আমাকে বেবলি ডাকো। আমারও তো নিজের ভাই নেই। রোজা কথা শেষ করার আগে রিজওয়ান হুড়মুড়িয়ে পিছনের দিকে ঘুরে বলল, এই থাম থাম, তোর কল্পনার গাড়িকে এখানেই থামা, আর আগে যাস না। কষে ব্রেক কর। আমি মামুর মতো তোর ভাই হতে চাই না। কলেজে ভার্সিটিতে আশেপাশে আমার অনেক বোন আছে, আর বোনের দরকার নেই। রোজা মনে মনে হেসে কুটি কুটি, তবুও নিজেকে স্বাভাবিক রেখে বলল, তাহলে তুমি আমাকে বেবলি ডাকো কেন? তোমার মুখ থেকে বেবলি ডাক শুনে আমাদের মাঝেও মামু আর আম্মুর মতো ভাই বোনওয়ালা ফিলিংস আছে। আচ্ছা, আর বেবলি ডাকবো না। তুই এখন যা। চলে যাব? যা। ওকে। রোজা চলে এলো। আড়ালে এসে হাসিতে ফেটে পড়ে বলল, কি ভাইয়া, কেমন দিলাম? আমি জানি তোমার দুর্বল জায়গায় কিভাবে আঘাত করতে হয়। একেবারে কলিজায় হাত মেরে দিলাম। মনে থাকলে এই জীবনে আমাকে আর কখনো বেবলি ডাকবে না। আজ সে রিজওয়ানকে কাত করে দিয়েছে। খুশি হয়ে মায়ের কাছে চলে গেল রোজা। রিজওয়ান সোজা হয়ে বসে বলল, এটা কি ছিল? রোজা আমার সাথে মজা নিয়েছে। আচ্ছা পাখি, আমিও তোমার থেকে কম যাই না। তুমি যদি ডালে ডালে চলো, তাহলে আমিও পাতায় পাতায় চলি। মজা তো তোমাকে দেখাবই। আজকের দিনটা শুধু অপেক্ষা করো, কাল বুঝবে বেবলি ডাকি না কি অন্য কিছু। জয়দের বাড়ি থেকে সবাই আসার একটু পরপরই শাবাবদের বাড়ির সবাই চলে এলো। এই সেই শাবাবের চোখ সাজিয়ার উপর গেল। সাজিয়া রিজওয়ানের সাথে কথা বলতে বলতে অনেক হাসছে। রোজাও ওদের সাথে ছিল। শাবাবকে দেখে রোজা উঠে আসতে পারছে না, আবার শাবাবের সামনে রিজওয়ানের সাথে বসে থাকতেও পারছে না। খাবার টেবিলে অনেক কথা হলো, টুকটাক সবাই কথা বলল। খাবার পর রামিম জীবন আর ইসপেকে ডেকে নিয়ে চলে গেল। শাবাব এসে সাজিয়ার পাশে বসলো। সাজিয়া তার স্বভাব মতোই শাবাবের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। রিজওয়ান ফোন হাতে নিয়ে উঠে গিয়েছিল। রোজাও তার পিছন পিছন গেছে। হ্যাঁ জানো, বলো। কত মিস করছিলাম তোমায়। ওপাশের কথা রোজা শুনতে পারছে না। সত্যি বলছি বাবু, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। সারাক্ষণ শুধু তোমার কথাই মনে পড়ে। রেজওয়ানের কথা শুনে রোজা বুঝে নিয়েছে ফোনে কোনো মেয়ে আছে। রেজওয়ান এতটা ক্যারেক্টারলেস, আশ্চর্য। রোজাকে নাকি সে ভালোবাসে। বিড়বিড় করে রোজা বলল, শালা হারামি, তুই নাকি আমাকে ভালোবাসিস? এত মেয়ের সাথে তোর ডলাডলি কেন? আজ সারাক্ষণ আমার সাথে ছিল, এখন বলছে কার কথা মনে পড়ছিল তার। কখনো মনে পড়ছিল ভাই? একটা পাপ্পি দাও না শোনা। তুমি সাথে না থাকলে এই একটা জিনিসই তো আমার সাথে থাকে। রোজা মুখে হাত চেপে ধরে চোখ হাঁসের ডিমের মতো বড় করে বলল, পাপ্পি চাইছে? ইস বাবু, তুমি অনেক দুষ্ট হয়ে গেছো। বিয়ের আগে এসব কথা? লজ্জা লাগে তোমার? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, কী সব কথা বলছে ওরা। রোজা আর দাঁড়ালো না। রোজা চলে যাবার পরেই রেজওয়ান পিছনে ঘুরে হাসতে লাগলো। ফোনের দিকে তাকিয়ে বলল, আল্লাহ বাঁচাইছো। কথা বলার মাঝে কারো কল এসে গেলেই খেল খেতাম হয়ে যেত। রোজাটা এত গাদি, হাসি থামাতে পারছে না রেজওয়ান। রোজা এসে সাজিয়া আর শাবাবের পাশে বসলো। কেন যেন রাগে মাথা ফেটে যাচ্ছে তার। শাবাব জিজ্ঞেস করলো, এতক্ষণ কোথায় ছিলি তুই? জাহান্নামে। তীক্ষ্ণ চোখে তাকালো শাবাব। থমথম গলায় বলল, কোথায়? রোজা নিজেকে সামনে নিয়ে বলল, রুমে। ফ্রেন্ড কল দিয়েছিল, এতক্ষণ রোজাও চলে এসেছে। ওদের পাশে বসতে বসতে বলল, সরি আড্ডায় ছিলাম না এতক্ষণ। আসলে গার্লফ্রেন্ডকে একটু সময় দিতে হয়, নইলে আবার ঝগড়া হয়। সাজিয়া দুপা সোফায় তুলে বসেছিল। রিজওয়ানের কথা শুনে পা নামিয়ে বলল, মানে? তোমার গার্লফ্রেন্ড আছে ভাইয়া, আর সেটা আমি জানি না? রোজার দিকে চোখ রেখে রিজওয়ান বলল, সরি সাজপু, এবার তো বললাম, তুই আবার এখন রাগ করিস না। সাজিয়া শাবাবের পাশ থেকে উঠে এসে রিজওয়ানের পাশে বসে বলল, কতদিন হলো এসব চলছে? এই তো 1 মাস। ও মা, 2 মাস? 2 মাস? মেয়েটা কে ভাইয়া? ভাবিকে আমাকে দেখাও না প্লিজ।
রোজা আর নিতে পারছে না, সে বলে উঠল, এখানে ফ্যামিলি প্রোগ্রাম চলছে, গার্লফ্রেন্ড নিয়ে বাসায় গিয়ে কথা বলিস। রেজন রোজার কথা পাত্তা দিল না। সে শাবাবের সাথে আলাপ জমাবার চেষ্টা করছে। মিস্টার শাবাব, আপনার গার্লফ্রেন্ড আছে? দেখে তো মনে হয় আছে, হ্যান্ডসাম ছেলেরা সিঙ্গেল থাকে না। শাবাব সাজিয়াকে দেখল, বলল, না, আমার গার্লফ্রেন্ড নেই। কাউকে নিশ্চয়ই পছন্দ করেন। সাজিয়ার থেকে চোখ নামিয়ে নিয়ে শাবাব বলল, পছন্দের মানুষ তো সবারই থাকে, আমারও আছে। অন্যদিন শাবাবের মুখে এই কথা শুনে রোজার হার্ট অ্যাটাক হয়ে যেত। আজ কোনো রকমই লাগলো না। সে রিজনের উপরেই এখনও রেগে আছে। সাজিয়া উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, কে সেই মেয়ে? কাকে আপনি পছন্দ করেন? শাবাব মৃদু হেসে বলল, সময় হলে সবাইকে জানাবো। রামিম, প্রভা, জীবন আর স্প্রের সাথে কথা বলে ফিরে এসেছে। ওদের মধ্যে কী কথা হয়েছে তা কেউ জানে না, কিন্তু স্প্রেয়াকে চিন্তিত লাগছে। জীবনের মনটাও তেমন ভালো নেই। রাতে ওরা সবাই চলে গেল। রোজা বিছানায় শুয়ে ঘুমাতে পারছে না। ইচ্ছে করছে রিজনের সব চুল ছিঁড়ে ফেলতে। ফোন বাজলো তার। ফোন টেনে নিতে নিতে বলল, এই সময় আবার কে? রেজওয়ান। শয়তানটা আমাকে কল করেছে কেন? গার্লফ্রেন্ডকে সময় দিক। বুক ভরে দম নিল রোজা। তারপর বলল, হ্যাঁ বলো, কি করছিলি? নাচছিলাম। নাচবে তুমি? না, আমি এখন শুয়ে আছি, তুই একা একাই নাচ। ফালতু কথা বন্ধ করো। ফোন দিয়েছো কেন? গার্লফ্রেন্ড ফোন ধরছে না? রাগ করছে নাকি? না, গার্লফ্রেন্ড রাগ করেনি। ওর সাথে কথা শেষ করে ভাবলাম বোনকেও একটু সময় দিই। বোন? আমার তোমার সময় লাগবে না। ফোন রাখো তুমি। ওকে, তুই বললে রেখে দিচ্ছি। কথা শেষ করে রেজওয়ান ফোন রেখে দিল। অবাক হলো রোজা। আরে রেখে দিল? এমনিতে তো ঘন্টার পর ঘন্টা কথা বলতে চায়, আজ রেখে দিল। আচ্ছা ঠিক আছে, আমিও আর তোমার ফোন তুলব না। তোমার সাথে কথা বলতে আমার ঠেকা পড়েছে নাকি?